আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিষ্ক্রিয়তার ফলে মব সহিংসতা বা গণপিটুনির ঘটনা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে অজ্ঞাতনামা লাশের সংখ্যাও। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন MSF এর দেওয়া জুলাই মাসের প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বৃহস্পতিবার মানবাধিকার সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাডভোকেট সুলতানা কামার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বলা হয়, গত 1 জুলাই থেকে 31 জুলাই পর্যন্ত সংঘটিত ঘটনার ভিত্তিতে জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের তথ্যানুযায়ী প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার ফলে এক শ্রেণীর নাগরিক নিজ হাতে আইনকে হাতে তুলে আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে চলেছে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে মব সহিংসতা বা গণপিটুনির ঘটনা ঘটে চলেছে এবং শিকার হচ্ছেন সমাজের উচ্চ শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর জনতা। নাগরিকদের জীবনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করা অবশ্যই মানবাধিকারের পরিপন্থী। পরিসংখ্যান অনুযায়ী 1 মাসে অন্তত 51টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে 16 জন নিহত এবং 53 জন গুরুতরভাবে আহত হয়েছে। গণপিটুনির শিকার 30 জনকে আহত অবস্থায় পুলিশে সোপর্দ করা হয়। প্রতিবেদন বলছে, একই ধারাবাহিকতায় অজ্ঞাতনামা লাশ উদ্ধারের ঘটনা দিন দিন বেড়েই চলছে। অজ্ঞাতনামা লাশ উদ্ধারের নেতিবাচক প্রভাব জনজীবনে নিরাপত্তাহীনতার বিষয়টি জোরালোভাবে সকলের সামনে প্রশ্নবিদ্ধ করে তুলেছে। পাশাপাশি অজ্ঞাতনামা লাশের পরিচয় উদ্ধারে অপারগতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে আতঙ্কের সৃষ্টি করছে। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে বলা হয়েছে, সেনা অভিযানকালে নিরাপত্তা রক্ষাকারী বাহিনী কর্তৃক গুলির একটি ঘটনায় 2 জন নিহত ও অপর একজনকে আটক করা হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে মৃত্যুর বিষয়টি অনাকাঙ্ক্ষিত ও অগ্রহণযোগ্য।